আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পবিত্র পথের যাত্রীবৃন্দ, আশা করছি আল্লাহর দয়ায় ও মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, 31st নাইট মুসলমানদের জন্য হারাম। এই উৎসবের উভয় তথ্যটি ইসলাম ও মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের বিপরীত। কেননা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতার জন্য কোনো কিছু উৎসর্গ করা ঈমান ও ইসলামের বিপরীত। কোনোভাবেই এ ধরনের উৎসব পালন করা মুসলিমদের জন্য জায়েজ নেই। আর বর্তমানে 31st নাইট যেভাবে পালন করা হয় সে পদ্ধতিটিও হারাম। 31st নাইট উদযাপনের রীতি চালু হয়েছে খ্রিস্ট জগতে। সুতরাং এ দিবস পালনের মাধ্যমে বিধর্মীদের সাদৃশ্য অর্জন করা হয়। ইসলাম বিজাতীয় সংস্কৃতি পালন করাকে কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত দিন। সূরা আল ইমরান আয়াত 1-9। তিনি আরও বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান আয়াত 8-5। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত। তরুণ তরুণীরা নগ্নপ্রায় পোশাক পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেন, যে নারীরা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ পরপুরুষকে আকৃষ্ট করে, নিজেরাও আকৃষ্ট হয়, যাদের মাথা বাঁকা উঁচু কাঁধ বিশিষ্ট উটের মতো, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। সহিহ মুসলিম হাদিস 2128।